ধন্যবাদ সকলকে। हेलो हेलो तुम खड़ा हो, तुम खड़ा हो। ঘুমান, শীতের দিন ঘুমানোর সুযোগ করে দিতেছি, তারপরে ঘুমাবেন না। গরম হয়েছে, কারণ আমি তো মায়ের জাত, আমি সন্তানের মায়া বুঝি। আমাদের মাঝে আমার একটা ছেলে উপস্থিত আছে, মোস্তফা বাসার পীর সাহেব। আমার বাবাজির প্রতি শ্রদ্ধা ভক্তি রাখি, সেই সাথে নাম জানা অজানা অন্যান্য যারা আছে প্রত্যেকের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি। যে আসরটা আমরা উপভোগ করলাম, একান্তই গুরু ভক্তের যে মিলন মেলাটা, এটার একটা পর্ব আমরা উপভোগ করলাম। ভাবছিলাম সারা রাত বোধহয় এইভাবেই যাবে, তো মনে মনে একটা প্রিপারেশন নিয়েও রাখলাম যে আমি তো প্রথম মঞ্চে দাঁড়াইছিলাম, তখন তো এলোমেলো অবস্থা থাকে, একটা মঞ্চ তার গুছাইতেই লাগে। যে শিল্পী প্রথম দাঁড়ায় তার একটা মঞ্চ তার গুছাইতেই লাগে। তো বহুদিন পরে আজকে যে পালাটা আসছে, এই পালার না আনুমানিক মনে হয় প্রায় 7-8 বছর বা 10 বছর হইতে পারে গাই।
কারণ এই পালা দিয়ে অনেক কিছু বাংলাদেশে হয়ে গেছে, আপনারা জানেন। এই জীব পরম পালা, এই জীব পরম পালা মালিক সরকার বাবাজির সাথে গাইতাম খুব বেশি। ওনার সাথে গান হইলে এই জীব পরম পালাটা বেশি হইত। টাঙ্গাইলের মানিকগঞ্জের আরেকজন শিল্পী ছিল আমাদের হায়দার আলী দেওয়ান। হায়দার বাবার সাথেও 2-4 পালা গান হইলে এই জীব পরম পালাটা হইতো। তো এখন এই জীব পরম পালার গান শোনার মানুষও খুব একটা নাই। আর মিডিয়ার যুগ, এই জীব পরম পালাটা যেভাবে গাইতে হয় ওইভাবে এখন আর গাওয়াও যায় না। যদি প্রকৃত জীব পরম পালা গাইতে যাই সেখানে অনেক আলোচনা হইতে পারে, আর যদি গোজামিল দিয়ে গাই সেটা হলো আরেকটা বিষয়। তো গোজামিলে দেওয়া যাবে না। আজকে প্রকৃত যে জীব পরম পালা, সেই পালার আলোচনা, সেই পালার গান, সেই ভাব মতেই গান রাখতে হবে। দেখি ইজ্জত বাঁচায় কতটা চলা যায়। একটা গান রাখ, তারপরে দেখি কিছু আলোচনায় আসা যায় কি। সে ধর লুকাইল অখণ্ড মণ্ডলাকার, গুপ্ত ছিল কেন ব্যক্ত হল অখণ্ড মণ্ডলাকার। আল্লাহ একা ছিল, একা ছিল, একের স্বর্ণা ছিল কোন দূষণ, তাই না? নিজেকে প্রকাশ করার পরে মোহাম্মদী নূরকে সৃষ্টি করে, মোহাম্মদী নূরকে সৃষ্টি করে আমার আল্লাহ নিজেই সেই মোহাম্মদী নূরের মধ্যে খোদাই শক্তিকে বিলীন করে দিয়ে তিনি গোপনেরও গোপন হয়ে যান। আমি এই গানটা দিয়ে প্রথমে গানটা রাখি, তারপরে কিছু আলোচনা করি। আহাদ গোপন অখণ্ড মণ্ডলা ছিল হলো অখণ্ড মণ্ডলা। গোপনের ধন ছিল গোপন, তাদের কেন হলো
গোপনের ধন ছিল তবে কেন হলো তোমায় দেখালো লোকটা ছিল সেই লোকটাকে কেটে সেই লোকটাকে কেটে এখন দেখি খালি এখন দেখি খালি গানের মধ্যে পড়ে যায়। আগে প্রশ্ন যাচ্ছে একটা গানের মধ্যে দাঁড়ায় কইছে না আল্লাহ আমারে মানুষ না বানাইয়া পশু পাখিও বানাইতে পারতো কইছে না, কিন্তু তা না বানাইয়া আল্লাহ মানুষ বানাইয়া আপনাদের চরণ সেবা করার সৌভাগ্য করে দিছে কইছে না। আল্লাহ কি এমনি এমনি দিছে নি? হ্যাঁ আল্লাহ এমনি এমনি যাই নাই আমার কর্ম বলে আমি পাইছি 84 লক্ষ জনি প্রমাণ করার পরে মানুষ জন্ম পাইছি। দুই একদিন না দয়া করে আপনি দিলেন না আগে। হ্যাঁ 84 লক্ষ জনি ভ্রমণ শেষ কইরা গাছের মধ্যে ছিলাম, মাছের মধ্যে ছিলাম, কীট পতঙ্গের মধ্যে ছিলাম, ওই যে বাথরুমে মানুষ যে পায়খানা করে পায়খানার মধ্যে যে কীট হয় এইটার মধ্যেও ছিলাম। তারপর আসছি পশুর মধ্যে, পশুর মধ্যে লাস্টের জন্ম হইলো গরুর জন্ম। এই গরুর জন্ম ভোগ কইরা মানুষের মায়ের গুটা খাইয়া যখন এইখানটায় পাশ করছি, পাশ করার পরে আমি যখন আমার সেই 84 লক্ষ জনে ভ্রমণ করে আমার ডিউটি শেষ হয়েছে, তারপরে আমি মানুষ জন্ম দয়া করে দিছে উনি। অত দয়া যদি থাকতো, হ্যাঁ আইতাছি বাউন খালি আপনি আহাদ গোপন কিসের পরে কোথায় সে ধন লুকাইল অখণ্ড মন্ডলাকার গুপ্ত ছিল কেন ব্যক্ত হইল। গোপনের ধন ছিল গোপন, তবে কেন হলো এমন? কে তোমায় দেখালো স্বপন, সেই স্বপনে ধ্যান পরশুদিন এই যে আমার পেপা যাই এই পুরাই সকালে গান ছেড়ে দিয়ে আসছি, এই শহর গান আবার কাছে বুঝে ঘুম দিছে, মানে ওর যে রাত্রে গান আছে এই চিন্তা ভাবনাই নেই। ঘুম দিছে তো দিছে সন্ধ্যা 6টা বাজে, 6টার সময় ওর বাবাই যায় ডেকে উঠেছে তুই না গানে যাবি। হ্যাঁ তখন ভাত দিয়ে উঠছে, ওইটা হাত মুখ ধুয়ে গোসল আসন করে খাওয়া দাওয়া কইরা তারপরে গানে বের হয়ে যায়। সে যদি ডাক না দিত তাইলেও ঘুমাইছিল যে জন্মের ঘুম খালি ভাত। তুমি যখন একা ছিলেন,
একটা ছিল একেশ্বর, না ছিল কোন দূষর, তাই না বাজান? কোন দূষর যদি না থাকে, সে স্বপ্ন দেখলো কারে নিয়ে, আর যে স্বপ্ন দেখে ঘুমাইতে হয় না বাজান, হ্যাঁ? এই যে ঘুমাইলো সেটা কি দিন ছিল না রাত ছিল? সেটা কি দিন ছিল না রাত ছিল? এই যে ঘুমাইলো, তাহলে সেই ঘুম থেকে চেতন থাকে করবে। চেতন করার জন্য আর একটা লোকের দরকার আছে না জান? হ্যাঁ, আমার জানার বিষয় তারে চেতনটা করলো, খালি তাই না? আচ্ছা, চেতন হইছ অসুবিধা নেই। চেতন হইয়া কি করলো? নিজের আপন ধরাইয়া তার মনে চাইলো যে আমার একটা দূষর প্রয়োজন, তাই না? আমি তার সাথে কি করব? প্রেম মহব্বত করব, প্রেম খেলাইব। তাই আপন ইষ্ট হইতে নূর ধরাইয়া সৃষ্টি করে মোহাম্মদী নূরকে। মোহাম্মদী নূরকে সৃষ্টি করে জিজ্ঞাসা করে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? নূর বলেছিল সেদিন, আনতা আনতা আনা আনা, তুমি তোমার আর আমি আমার। শুভ্রমতী পর্দার ভিতরে ভরে নূরকে দণ্ডায়মান করে রাখা হইল ৭০,০০০ বছর। ৭০,০০০ বছর পরে আবার জিজ্ঞাসা করা হলো, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? নূর সেদিনও বলছিল আনতা আনতা আনা আনা। আবার চলে গেল ১০,০০০ বছর, আবার চলে গেল ৪,০০০ বছর পরে আইসা যখন নূরকে জিজ্ঞাসা করলো, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? তখন নূর আবারও বলেছিল আনতা আনতা আনা আনা, তুমি তোমার আমি আমার। আল্লাহ কি করলো? সেই নূরকে ভাগ করে আরশ কুরসি লৌহ কলম, এই যে রূহ, এই বিভিন্ন জিনিস সৃষ্টি করে 12 ভাগে ভাগ করে যখন নূরকে একটু ছোট করে আনলো, যখন নূরের শক্তিটা একটু কমে গেল, নূরকে জিজ্ঞাসা করলো আলাস্তু বিরাব্বিকুম, তখন নূর বলেছিল ইয়া আলু আলু বালা বলে সেজদায় করলো। আচ্ছা, যখন স্বীকার করলো, নূরের প্রতি আবার তোয়াজ্জা করলো। তোয়াজ্জা মানে নূরের প্রতি প্রেম মহব্বত দিয়ে, যতটুকু মহব্বত ছিল সমস্ত মহব্বত ভালোবাসা দিয়ে যখন নূরের প্রতি দৃষ্টি করলো, ওই নূর কাঁদতেছিল। কাঁদতে কাঁদতে নূরের একটা অঙ্গ খসে পড়লো। নূরের একটা অঙ্গ খসে পড়ে একটা নারীর আকৃতি সৃষ্টি হইল, যা এই জগতের বুকে খাতুনে জান্নাত মা ফাতেমা ছিল। নূরের প্রতি আবার যখন দৃষ্টি করলো, নূর কাঁদতেছিল। কাঁদতে কাঁদতে তার আরেকটা অংশ খসে পড়লো, আরেকটা অংশ খসে পড়ে সেখান থেকে আমার হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহু, যিনি দুনিয়ার বুকে ছিলেন, তিনি সৃষ্টি হইলেন। আমি কোন জায়গায় নিয়ে যাই খালি এটা আগে বুঝবেন, তারপরে লিখবেন। তারপরে আবার যখন দৃষ্টি করলো, এই নাভি হইতে আমার হুজুর এই দুনিয়ার বুকে যেমন ছিল, উনি যখন আসছিল ওনার বাসার আকৃতিতে উনি যেমন ছিল, এই নাভির থেকে পা পর্যন্ত ওনার যে আকৃতিটা ছিল, এমন একটা আকৃতি খসে পড়লো, পরে দুইটা ভাগ হয়ে গেল, যা দুনিয়ার বুকে ইমামে হাসাইন এবং ইমামে হুসাইন। আমি এই কথাগুলি বলার কারণ, তাহলে ইমামে হাসাইন, ইমামে হুসাইন, আমার খাতুনে জান্নাত মা ফাতেমা, মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু, আমার দয়াল নবী। নূরটা 5 ভাগে ভাগ হইল না জান? এই 5 ভাগে ভাগ করে পাকে পান্দাতন সৃষ্টি করলো। আচ্ছা, প্রথমে নবীর নূর সৃষ্টি করলো, নূর অস্বীকার করলো। এই যে নূর অস্বীকার করলো, এটা কার শক্তিতে করলো আমার একটু জানা দরকার। সর্বপ্রথম তো নূরকে সৃষ্টি করছে, তাই না? আল্লাহ ব্যতীত আর কেউ নাই বাবা। এখন নয় আমাদের কয় আমরা নাকি শয়তানের ঘুরাই, তখন তার শয়তান ছিল না। তাহলে শয়তান যদি না থাইকা থাকে, এই যে মুহাম্মদী নূর অস্বীকার করলো, এই অস্বীকারটা করলো না। দেখেন, এই
পর্যন্তই শেষ না। বলে পাঞ্জাতন সৃষ্টি করছস, এই নিয়েই থাক নাকি? হ্যাঁ, আর কিছু দরকার আছে? এই জায়গায় প্রেম খেলা তোর যত খুশি তত খেলা, এনে তার কেউ করবো না। আবার কয়দিন পরে আবার আরে কি ধরলো, আমার দুনিয়ার পক্ষে প্রতিনিধি সৃষ্টি করতে হইব। কি আদম সৃষ্টি করবো, ফেরেশতারা না করলো। যেই জাতিকে আপনি সৃষ্টি করতে জানি দুনিয়ার বুকে যে ফিতনা ফাসাদ করব, আপনার নাম কেউ লইব না। অযথাই এই জাতি সৃষ্টি করার দরকার নাই, আমরা ফেরেশতারাই যথেষ্ট আপনার ইবাদত করার জন্য। আচ্ছা, ওইখানে এদের মধ্যে কি কমতি ছিল যে আবার আদমকে সৃষ্টি করার প্রয়োজন হইল? খালি এই জায়গায় না, আদমকে সৃষ্টি করলো। আদমকে সৃষ্টি করে যদি দুনিয়াতেই পাঠাবে, তাহলে তার বেহেশতের মধ্যে কেন রাখলো? কি বাবা, 10টা বছর পরে পাইছি বাবাটা। হ্যাঁ, ওই যে আমাদের নেতৃবৃন্দ ভাইয়েরা যারা আছে, মাইক ধরে কই 15 বছর ধরে মনের কথা কইতে পারি না। হ্যাঁ, আমি আজকে 10টা বছর ধরে কইতে পারি না। আজকে সাবধানে থাকেন, হাতের কাছে কিন্তু বলছি। তাহলে আমার ওইখানেই জানার বিষয়, তুমি গুপ্ত ছিলে কেন ব্যক্ত হলে? ব্যক্ত যদি হলে মুহাম্মদী নূর সৃষ্টি করলে, সৃষ্টি করে এই যে জিজ্ঞেস করলে তোমার প্রভুকে, তুমি ছাড়া তার প্রভু কেউ ছিল না, তাহলে কে তাকে দিয়ে বলাইলো যে তুমি তোমার আর আমি আমার? তখন মুহাম্মদী নূর ছাড়া আর কোনো কিছু সৃষ্টি হয় নাই। তাহলে বলাইলো কে? এই পাঞ্জাতন সৃষ্টি করার পরেও আল্লাহর প্রেমের ঘাটতি কেন রইল? আদমকে কেন সৃষ্টি করা হইল? দুনিয়াতে কেন প্রতিনিধি সৃষ্টি করতে হবে? প্রতিনিধি তুমি সৃষ্টি করবে, আদমকে কেন জান্নাতে পাঠানো হইল? ছিল সেই লোকটাকে পেতে গেল। আমি যেই জায়গার মধ্যে আলোচনা রাখছি, এই আলোচনাটা যদি বেরিয়ে আসে তাহলে এইটাও পরিষ্কার হয়ে যাবে। লোকটা ছিল সেই লোকটাকে এখন আমার ঘরে তুমি আমার ঘরে তুমি তাদের কিশোর তাদের কিশোর বুঝলাম না পানি আমার ধনেই তুমি ধনী। আমি এই কথাটা বলবো না, আমার ধনে আল্লাহ ধনী এই কথা আমি বলবো না। এটা লেখক তার গানের ভাষায় লিখেছে, এখানে আমার কোনো আলোচনা নাই। এখানে আমার কোনো আলোচনা নাই। আপনার মন চাইলে কোনো আলোচনা করেন, না চাইলে না করেন, এখানে আমার কোনো জানা বোঝার দরকার নাই। কারণ এই গানের যে কথাগুলি, এই কথাগুলি মোটামুটি আমরা কোনো ভক্তের পালা যখন গাই তখন আলোচনাগুলি আসে না বাজান। হ্যাঁ, কিন্তু আমি যেই কথাগুলি রাখলাম, এই কথাগুলি কোনো ভক্তের আলোচনার মধ্যে
থাকে না। এইগুলি আমার একান্তই একটু জানার বিষয়। আমার জানার মধ্য দিয়ে আমার মতো নাদান অজ্ঞান নালায়েক যারা তাদেরও যেন জানা বোঝা হয়ে যায়। আমার মনে তুমি আমার মনে তুমি দেহ ধন্য করব তোমার চরণ পরশি আমার দরদি থাকবো তোমার চরণবাসী হই। ওই যে শালম ভাই কইছে না কয়দিন আগে, ওই শিল্পী জগৎ আইসে কত মানুষের কাছে সম্মান পাইলাম, খালি চাল আর বাদামালার কাছে সম্মান পাইলাম। এই চাল আর বাদামালার কাছে খালি আমরা সম্মান পাইলাম না, সবার কাছেই পাইছি। হ্যাঁ, গান বাদ দিয়ে এখন চা খাই লই, আপনারা জিরা লই। হাই রে খাতির রে, ধন্য করব তোমার চরণ পরশি আমার দরদি থাকবো তোমার চরণবাসী হয়ে। যার চরণবাসী হয়ে থাকতে চাই সে আমার জীবের আকৃতিতে একজন মানুষ না, দরদি আমার জীবের আকৃতিতে মানুষ। তবে আমি যেমন মানুষ তিনি তেমন মানুষ না। আমি পাপী নাদান আর তিনি হলো মহা মানব। তার সাথে আমার কোনো তুলনা নাই, তাই সে মহামানব বলেই মানুষ হওয়ার জন্য একজন মানুষের কাছে আমাকে যেতে হয়, তাই না বাবা? ওই যে সাইজি লালন বলছে, মানুষ ছাড়া খেপারে তুই মন হারাবি, একজন মানুষ বসলেই সোনার মানুষ। আজ পর্যন্ত মানুষ ছাড়া কোনদিন সরাসরি আল্লাহকে আমরা দেখছি, কোনদিন দেখি নাই। আল্লাহকে দেখতে হইলে জানতে হইলে আমার একজন তোতা চাঁদের কাছে যাইতে হয়, আমার একজন বাসার চাঁদের কাছে যাইতে হয়, আমার একজন পীর মুর্শিদের কাছেই যাইতে হয়। এর বাইরে আমি কাউকে আর চিনি না। দেখেন দরদি, সকল ধর্মের মধ্যেই বলেছি মানুষ ছাড়া আর অন্য কিছু নাই। মানুষ ছাড়া জীবে দয়া করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। মানুষকে যদি ভালোবাসে তবেই সে মানুষ হয়। মানুষ ব্যতীত অন্য কোথাও আমি আর কিছু দেখি না, ইতিমধ্যে আর শুনিও। তাই যদি না হইতো তাহলে একজন মানুষের কাছে আমাদেরকে যাইতে হইতো না। দেখে
একটা দরগা, এই দরগাটা যার, তিনি হলেন হরিচাঁদ ঠাকুর। এই হরিচাঁদ ঠাকুরের একজন ভক্ত ছিল, তার নাম ছিল অশ্বিনী গোসাই। এই অশ্বিনী গোসাই তার কর্ম ছিল ভিক্ষা করে খাওয়া। বাজান আমাদের কর্ম অনুসারে ফল না, আমরা যে যেরকম কর্ম করি ওই রকম তার ফল পেয়ে থাকি। আমি জীবনে কোনো ইবাদত করি নাই, কোনো বন্দেগী করি নাই, আমার আল্লাহ আমার ব্যস্ত দিয়ে দিব। ওই যে কইছে রতি মাসা কম হইলে আর করে না তারে নাই, রতি মাসাও যদি কম হয় তারপরেও সে ছাড় তাই না। আমার সাধনা, আমার ভজনা, আমার কর্ম আমাকেই করে, আমার কর্ম অনুসারে ফল আমাকে ভোগ করতে হবে। আল্লাহ দয়া করে মানুষ জন্ম দেয় নাই, মানুষের কর্ম কইরা মানুষ জন্ম পাইতে হয়েছে। এইখানে আইসাও যদি আবার মানুষের কর্ম থাকে তাহলে আবার মানুষ জন্মে আসবো, আর যদি পশুর কর্ম করে গেলাম তাহলে আবার পুনরায় 84 লক্ষ জনে ভ্রমণ করতে হবে। এই অশ্বিনী গোসাই মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে। একদিন হরিচাঁদ ঠাকুর এরকম দরবারে যখন অনুষ্ঠানের আয়োজন, যখন সাধুর সঙ্গের আয়োজন, দেখবেন এখনো যারা ওখানে যাওয়ার মানে অভ্যাস আছে বা যারা গিয়েছেন কখনো, ওখানে আমাদের বাংলাদেশের চাইতে ইন্ডিয়া থেকে লোকজন আসে বেশি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের লোক ওখানে যায়। কেন যায় জানেন? ওই দরগার ভিতরে যে মানুষগুলি ঢুকে ওই দুই পাশ দিয়া ওই মানুষ দাঁড়াইয়া থাকে, আর যে মানুষগুলি ঢুকে ওদের এই পায়ের থেকে ধুলি নিয়ে তারা গায়ে মাখে। কেন মাখে জানেন? তারা বলে ভগবান শ্রীকৃষ্ণ বলেছে, আমার হইতে আমার নাম করো, আমার নাম হইতে আমার ভক্ত করো, আমার ভক্ত হইতে ভক্তের চরণ। তাই ভক্তের চরণ ধুলি গায়ে মাথার জন্য তারা প্রতি বছর ওইখানে আসে। ইন্ডিয়ার মানুষ বেশি। এই হরিচাঁদ ঠাকুর একদিন ডাক দিয়ে জিজ্ঞাসা করছে তার ভক্তদের, ডাক দিয়া বলছে, উনি ছিলেন ওই যে নিচু জাতের, উনি ছিলেন একজন রাজা। উনি ডাক দিয়া বলছে অনেক ছয় সম্পদের মালিক। ডাক দিয়া বলছে তোমাদের আমার কাছে কারো কোনো চাওয়া পাওয়া আছে? সবাই যার যার মতো গুরুকে ডাক দিয়া বলছে, দরদি গো, আমার বিবাহযোগ্য কন্যা আমি বিবাহ দিতে পারি না, যদি একটু দয়া করতে। আরেকজন ডাক দিয়া বলছে, আমি দরিদ্র মানুষ, কাজকর্ম করে খাইতে পারি না, অনটনে দিন যায়, যদি আপনি একটু দয়া করতেন। এইভাবে যে যার মতো চেয়েছে। অশ্বিনী গোসাই ওই ঘরের এক কোণের মধ্যে বসে আছে, ডাক দিয়া বলছে, অশ্বিনী রে, সবাই তো যার যার মতো চেয়ে নিল বাবা, তোর কি কিছু চাইবেন না? ডাক দিয়া বলছে, আমি যা চাই তা আপনি দিতে পারবেন। বলে, কি বলিস? আমি তোর গুরু, আমি তোর গুরু, আর আমি তোকে দিতে পারবো না? কি কেমন কথা রে বাবা? হরিচাঁদ ঠাকুর মনে মনে চিন্তা করছে, অশ্বিনী তো গরিব মানুষ, হয়তো কিছু ধন সম্পদ, টাকা পয়সা, অর্থ চাবে। আমি, আমার তো ধন সম্পদের কোনো অভাব নাই, কতটুকুই বা চাবে। ডাক দিয়া বলছে, অশ্বিনী তোর কি কোনো ধন সম্পদের প্রয়োজন বাবা? ডাক দিয়া বলছে, না, আমার কোনো ধন সম্পদের প্রয়োজন। বলে, তাহলে কিসের প্রয়োজন? বলে, আপনি আমার জন্য একটু দোয়া করেন, একটু আশীর্বাদ করেন। আমি প্রতিদিন মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করতে যাই, ওই ভিক্ষা করতে গেলে আমার 30 বাড়ি ভিক্ষা দেয় তো 20 বাড়ি দেয় না, আর 20 বাড়ি দেয় তো 30 বাড়ি দেয় না। বাবা প্রতিদিন কি একবার ভিক্ষা দেয়? অনেকবার দেয় না, এরকম আছে না?
ডাক দিয়া বলছো শিলি রে, আমি যদি আশীর্বাদ করি যেই বাড়িগুলি ভিক্ষা দেয় না এই বাড়ি যেন তোকে ভিক্ষা দেয়, তাহলে তুই খুশি হবি বাবা? ডাক দিয়া বলছে না, আমি তাতে খুশি হব না। বলে তুই কিসে খুশি হবি? বলে আমি যেই বাড়িগুলোতে ভিক্ষা করি, যেই বাড়িতে ভিক্ষা দেয়, আপনি আশীর্বাদ করেন ওই বাড়িগুলি যেন কালকে থেকে আমাকে আর ডাক দিয়া বলছে তারা যদি ভিক্ষা না দেয় তুই সন্তান স্ত্রী সন্তান নিয়ে খাবি কি? ডাক দিয়া বলছে দরদি গো, যেদিন এই দেহ মন প্রাণ তোমার চরণে অর্পণ করে দিয়েছি সেদিন থেকে স্ত্রী পুত্র যা কিছু আছে আমার বলতে কিছু নাই, আমার বলতে যা কিছু ছিল সবই তো তোমার চরণে। তোমার যেমন মর্জি। বলে তাহলে তুই এত কিছু থাকতে আশীর্বাদ কেন চাই? আমি যখন ভিক্ষা করতে বেরো হই তখন আমার মন থাকে ওই ভিক্ষার মধ্যে, কে বা ভিক্ষা দিল আর কে দিল না, আজকে কয় কেজি চাউল উঠলো, আমার সংসারে কতটুকু লাগবে, কতটুকু কম আছে, এই চিন্তায় থাকি। আমি ওই সময়টার মধ্যে আমার প্রভু আমার প্রাণনাথের চিন্তাটা আমার মনের মধ্যে তুমি তো জানো না ভালোবাসার মানুষ ছেড়ে দূরে থাকা এইটা যে কত যন্ত্রণা, এই বিচ্ছেদ যে কত কঠিন, এইটা যে যার দূরে থাকে সে একমাত্র জানে। বলে তাহলে কি চাস? ডাকিয়া বলছে দরদি গো, আমার এই জনমটা যেন তোমার ওই রূপে নয়ন দিয়া আমার গোদয়ালের, আমার মুর্শিদের, আমার প্রেমিকের, আমার ভারতের হইছে হারাই নয়ন দিয়া যেন আমার এই জিন্দগিটা চলে যায়। আমার আর কোনো কিছু আমি দিবানিশি
আমি তোমার নাই যাচ্ছি তোমার নাই রাখিব
ধন্যবাদ। শিউলি দেওয়ানের গানে সন্তুষ্ট হয়ে পীরে কামেল সৈয়দ মোস্তফা বাসা। হ্যালো, আলহামদুলিল্লাহ। এবং সেই সাথে আমাদের সাইফুল ভাই আরো 200 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। এবং সেই সাথে আমাদের গেসুয়ার রফিক ভাই আরো 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। ধন্যবাদ সকলকে। এবং সেই সাথে আমাদের হাশেম পীর সাহেব আরো 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। আরো আছে। এবং সেই সাথে কাশেম পাগলার দরবার হতে আরো 100 টাকা এসেছে। আজকে খামে কান্তনে পড়ছে, আপনারা যাবেন না কেউ। ধন্যবাদ সকলকে। আসলে গুরু ভক্তের দরবার আমরা তত্ত্ব আলোচনাও করবো, এর ভিতর দিয়ে আমরা গুরু ভক্তের একটু আত্মার খোরাক দেওয়া নেওয়ার চেষ্টা করব। তো আমার গান শুনে কাশেম পাগলার দরবার থেকে 100 টাকা এসছে। আমার বাবাজি মোস্তফা বাসার চান 100 টাকা দিয়েছে। আর অনেকেই অনেকগুলি টাকা দিয়ে আশীর্বাদ করেছে। সকলের চরণে আমার ভক্তি রইল। আপনারা শুধু নীরবতা পালন করে একটু সুন্দর পরিবেশ আমাদেরকে করে দিবেন। তবে যারা আছে এখানে এইগুলা সব খাঁটি শোনা, এগুলা বললেও আল্লাহর রহমতে শেষ পর্যন্ত পাবো, না বললেও পাবো। দেখি দয়াল আমাদের উপরে কতটুকু রহমত করে।
আমরা একটা ব্যাগে দিচ্ছি বন্ধু বাতা খায় এই যে ফ্যান দিয়ে বাতাস কাপড় দিতে আরে আমি দিয়ে দেন নাই ঝড় হয়ে গেল না সম্মানিত বেলা একটু কমান। হ্যালো হ্যালো হ্যালো, পবিত্র দরবার থেকে পবিত্র পালা, জীব এবং পর জীবের ভাগে আজকে শিউলি দেওয়ান প্রথমেই তার একটি গান, আহাদ গোপন কিসের কারণ, কোথায় সে ধন লুকাইল, অখণ্ড মণ্ডল আকার গুপ্ত ছিল কেন ব্যক্ত হলো, আলিপের এক নুক্তা ছিল সে নুক্তা কেন বেঁকে দিল, এখন কেন খালি আলেপ কোরআনে তার প্রমাণ দিল। আমার আল্লাহ তাআলা কুন্ত কাঞ্জন মাখফিয়ান, উনি গুপ্ত ধনাগারে গোপন ছিলেন। সে মহাশক্তি ছিল, শক্তি রূপে সে যে মহাশক্তি ছিল, প্রথমে সে 6 ভাগে বিভক্ত হইল, 5 ভাগে পাঞ্জাতন গড়ে, নাম ভাগটা তার ওই পাঞ্জাতনের মধ্যে গোপন জান হিসেবে, পাঞ্জাতনের জান। কারণ আল্লাহ তাআলা উনি স্বপ্নে দেখছে, স্বপ্নের ভাবধারা দুইটা, একটা হলো মানুষ যে ওনার মতো জীব, তিনি হইল ঘুমায়, ঘুমা ইশারাত্রে দেখে ওই টাঙ্গাইলে যে পোড়াবাড়ি চমচম আস্তে একেবারে মুখে দিয়ে খাইতেছে খুব, কিছুক্ষণ পরে চেতন পেয়ে দেখে যে বালিশে শুইছে, ওই বালিশের কোনা কামড়ে খাইতেছে। এটা হলো জীবের ঘুম আর হলো স্বপ্ন।
আর পরম যে স্বপ্ন দেখে, অলি আউলিয়া পীর মুর্শিদ যে স্বপ্ন দেখে, এটা হলো জেগে জেগে স্বপ্ন দেখে। আচ্ছা বাবা, এই যে আমার মায়েরা, বাবারা যারা আছেন, সন্তান সন্ততি হলে স্কুলে পড়াশোনা করতে দেন, দেন না? আজকে ছেলে মেয়েদের কিনে স্বপ্ন দেখেন না আপনারা? এটাকে গোমাশন লাগে? কত মা বাবা স্বপ্নে দেখে আমার ছেলেটা স্কুলে গেছে, আল্লাহ আমার ছেলেটাকে ভালো ছাত্র বানিয়ে দাও, আল্লাহ আমার ছেলেটা যেন গোল্ডেন প্লাস পায়, হে আল্লাহ আমার ছেলেটা ভালো ছাত্র হলে, ভালো রেজাল্ট করলে ভালো চাকরি পাবে, আমাদের জীবিকা নির্ভরের একটা ব্যবস্থা হবে। কোন সন্তান দেখবেন পরীক্ষা দিছে, এসএসসি পরীক্ষা, ফার্স্ট ডিভিশন পাইছে, গোল্ডেন প্লাস পাইছে, দৌড়ে এসে মাকে বাবাকে বলে, আব্বু মা আমি গোল্ডেন প্লাস পাইছি, আমি ফার্স্ট হয়েছি। মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে সন্তানকে বুকে জড়িয়ে ধরে। এই কান্নাটা দুঃখের কান্না না, সুখেও মানুষ কাঁদে, আনন্দে মানুষ কাঁদে। তেমনি করে আমার পরম সত্তা, সে কখনো, তার কোনো তন্দ্রা নাই, সে কখনো ঘুমায় না। আমার পরম সত্তা সে জেগে জেগে স্বপ্ন দেখলো, এরাদা করলো, কল্পনার জগতে ডুবলো যে আমি প্রকাশ হব, সৃষ্টির বাসনা সে করে। আস্তে শুধু নূর সৃষ্টি করছে না, চারটা জিনিস একই সাথে সৃষ্টি করছে। যেমন একটা গ্লাস, কাঁচের গ্লাস, আমি উপর থেকে ছেড়ে দিলাম সিমেন্টের মধ্যে, প্রায় 100 টুকরা হলো। কেউ কি বলতে পারবেন যে কোন টুকরাটা আগে হয়েছে? তেমনি করে আমার আল্লাহ তাআলা আওয়ালু মা খালাকুল্লাহ ইশক, ইশক পয়দা করলেন। ইশকে তো মানুষ মাতোয়ারা হয়, হ্যাঁ, বেহুশে কোনো বন্দেগী নাই। আল্লাহ তাআলা কি সৃষ্টি করলেন? আওয়ালু মা খালাকুল্লাহ আকল, আকল মানে জ্ঞান। আমার আল্লাহ তাআলা সেই জ্ঞানের উপরে ধ্যান করে, জ্ঞানের উপরে ধ্যান করে আমার আল্লাহ তাআলা একটা রূপ দেখতে পায়, সেই রূপটা হলো নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি না দেখতো তাহলে এই মুহাম্মদে নূর নবী, নূর নবীকে সৃষ্টি করতে পারতেন না। এই জন্য বাবা সেই মুহাম্মদে নূর সৃষ্টি করছে। বেহুশে চৈতন্য দান পরে দেখেছি, আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, আলাস্তু বিরব্বিকুম, হে নূর আমি কি তোমার প্রভু নই? নূরে বলছেন আনতানা আনতানা। অনেকেই ভুল করে, হ্যাঁ, এখানে লেখা আছে আনতানা আনতানা মানে আমি আমার তুমি তোমার। আল্লাহ তাআলা নূরকে খণ্ডিত করে। আসতে কিতাবে আসছে একটা সময় নূরের যে খাদ্য, কুদরতি বাতাস, আল্লাহ তাআলা এটা বন্ধ করে দেয়। এই যে মায়েরা কথা কয়েন না, হ্যাঁ, নূরের খাদ্য কুদরতি বাতাস যখন বন্ধ করে দেয় তখন নূর দুর্বল হয়। তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, আলাস্তু বিরব্বিকুম, নূর আমি কি তোমার প্রভু নই? তখন নূর বলে, ইয়া কালুবালা। এই যে নূর যখন বলছে তুমি তোমার আমি আমার, আল্লাহর মানে নাই, এই শক্তিটা কই পাইছে? আমার আল্লাহ তাআলা এই যে মানুষকে সৃষ্টি করে আসতে ভালো মন্দ সবকিছু বানাই, আল্লাহ তাআলা দিয়েছে মাঝখানে ইনসানি আত্মা। আল্লাহ তাআলা মানুষকে ইচ্ছা শক্তিটা যেমন ছেড়ে দিছে, ইচ্ছা করলে হাত দিয়ে মানুষ পীর মুর্শিদের গোলামি করতে পারবে, হ্যাঁ, দান দক্ষিণা করতে পারবে, এতিমন্দকে ভালোবাসতে পারবে, ইচ্ছা করলে সৎ পথে আয় উপার্জন করতে পারবে, আবার ইচ্ছা করলে হাত দিয়ে চুরি ডাকাতি খুন রাহাজানি করতে পারবে। আল্লাহ তাআলা ইচ্ছা শক্তিটা মানুষকে ছেড়ে দিয়েছে, কারণ আল্লাহ তাআলা সে একদিন বিচার করবে। ওনার এক নাম হইল ইয়া কাহারু, উনি সেদিন কাহারও রূপ ধারণ করে বিচার করবে। এই জন্য তুমি ইচ্ছা করলে ভালো করতে পারো, খারাপও করতে পারো। সেই মুহাম্মদে নূর, যেই নূর, সেই নূরকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দিয়েছিল। সেই ইচ্ছা শক্তি পাওয়ার পাইয়া সে কি করলো? সে নূর আল্লাহকে অস্বীকার করলো। অস্বীকার করার পরে তখন আল্লাহ তাআলা নূরের যে কুদরতি খাদ্য বাতাস সেটাকে বন্ধ করে দিল, এখন আর বাঁচে না।
আল্লাহ কয় আলাস্তু বিরাব্বিকুম নূর, তুমি কার? তখন নূর বলে ইয়া কালুওয়ালা, তুমি আমার মাবুদ, আমি তোমার গোলাম। বাবারে কম ঠেলে কি বিড়াল গাছে ওঠে না বাজা? হ্যাঁ, এই যে মানুষ গান বাজাইলাম, ভাই রে মানুষ, রঙিন মানুষ, হ্যাঁ, দম ফরাইলেই ফুস, দম ফরাইলেই ফুস। একটু কমবে উপরেরটা, কোনটা জানো? আহাদি গোপন কিসের কারণ? আলিফের নুক্তা ছিল, হ ছিল, সে আলিফের নুক্তা বেকে দিছে। কেন দিছে? কারণ বেতে হইল ভক্ত, বেতে হইল ভক্ত। সে যখন সাধনা বলে, তার ভক্তি ডরে যখন স্রষ্টাকে যখন আরাধনা করেছিল, তখন আল্লাহ নিজে উনি আলিফের নামের ভ্রমর হইয়া এই ফুলের মধ্যে, ভক্তের মধ্যে মধু খাইতে আসে। এখনো আসে, এখনো হয়। গুরু যে সত্তা শক্তি, যিনি অনুগত ভক্ত হয়, আমার গুরু মুর্শিদ, ওই ভক্তের মধ্যে সৃষ্টি হয়। তার যে গুরু সত্তা শক্তি, সেটা ভক্তের মধ্যে, কারণ এটা ভক্তের ভক্তির জন্য কামাই করে। এই জন্য আলিফ, আলিফ নামের ভ্রমর আসিয়া আত্মের নূর, আলিফ স্রোতে। সেদিন এই ভে নামের ভক্ত এই মোহাম্মদী ফুলের মধু খাইতে এসে ভক্তের ভক্তিতে খুশি হইয়া নিজের শক্তি, নিজের সত্তা, সেই নুক্তাকে দান করেছে। এই জন্য আলিফ খালি বের নিছে। এখনো গুরু ভক্তের মধ্যে সৃষ্টি হয়, কারণ গুরু কখনো মরে না। আমার তো ওপরটা বেশি কমে গেছে, গুরু কখনো মরে না। তাই গুরু হলো সৃষ্টি হয়। কোথায় সৃষ্টি হয়? ভক্তের মধ্যে সৃষ্টি হয়। কত কথা কইছে রে বাবা, কি কম সুযোগ পাইয়ে, সুযোগ পাইয়ে 10 বছর পরে পাইছে, মানে নেতাকে মতো 17 বছর পরে পাইছে বলে সুযোগ পাইয়া কয় আমার এই যে পেটালা, কয় গানে থেকে আইসা ঘুমাইছে, কয় আরেকজনে যায় যদি ডাইকা না উঠাইতো তাইলে হ্যাঁ উঠতে পারতো না, গান মার যেত। আপনি কি জানেন ঘুমাইলে জীব অর্ধেক মরা, পরম সত্তা যদি না জাগায় তার জাগার কোনো ক্ষমতা নাই, নাই। এই জন্য সকলের পায়ে ধরে বলি, সকলেই যখন ঘুমাইতে যাবেন, বিছানাতে যখন চলে যাবেন, বালিশে মাথা রাখবেন, প্রত্যেকে নবীর নামে দরুদ পড়বেন এবং তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। হতে পারে এই ঘুমটাই আমার আপনার জীবনের শেষ ঘুম। ঘুমের ঘরে মানুষ চলে যায় কিনা বলে। এই জন্য আমার আল্লাহর নামে তাসবিহ জপ বসে বেশি দিলে, হ্যাঁ, এবং বিছানায় যখন শয়নে যাবেন তখন অবশ্য অবশ্যই তওবা এবং নবীর নামে দরুদ পড়বেন। এটাই হতে পারে আমার আপনার জীবনের শেষ ঘুম। পরম সত্তা না জাগাইলে জাগার কোনো ক্ষমতা নাই। অনেক কথা বলছে, তো আমি বলি একটা গান শোনাই, হ্যাঁ, তারপরে দেখি। আমি বলছিলাম দয়াল, তুমি আমারে পশু পাখি জীব জন্তু বৃক্ষ তরুয়াদি বানাইলেও পারতা। একটা গান করছি, কিছু কথা বলছিলাম। আমারে তুমি এই মানব কোলে পাঠাইছো আশরাফুল মাখলুকাত করে, এটা তোমার কত বড় দয়া। তোমার শুকরিয়া সারা জীবন করে শেষ করতে পারবো না। এইটার মধ্যে কাউন্টার দিছে, কত বড় সাহস দেখছে। হ্যাঁ, আমি একেবারে সেই পশু জনিতে, পাখি জনিতে, কীট জনিতে, মৎস্য জনিতে ঘুইরা 84 লক্ষ জনি ঘুইরা তারপরে আমি মানুষ জন্ম পাইছি। কত ঠেলা গুইতা লাথি গুইতা খাইয়া আইছি। খাইবেনই তো, কেন খাইবেন না? কারণ স্বভাব গুণে স্রোত হয়। এই যেগুলা ভ্রমণ করছি, হ্যাঁ, পূর্বের জন্মে আকাম কুকাম কইরে যেই স্বভাব ছিল, সেই স্বভাব গুণেই তার স্রোত হয়। পেয়ে মানুষের জন্ম, মানুষের কর্ম কেন করলে না? তিন পোড়াতেও খাঁটি হলি না।
শিশু যুবক বৃদ্ধ বয়স 3 পর্বে হয় নাটকের শেষ। অমান্য করিলে নির্দেশ, অভিনয় হবে কলঙ্কময়। তাই বাবা, পেয়েছি মানুষের জন্ম, এখন যদি আমি চুরি করি, ডাকাতি করি, মানুষের পকেট কাটি, খুন করি, হ্যাঁ, পরের মাল যদি আমি লুইটা খাই, পরের নারী হরণ করি, তাহলে আমার এই স্বভাবের জন্য সুরত কি হবে? আমার যারা ডাকাতি করে ওর বাঘ হবে বাঘ, যারা পকেট কাটে ওরা হবে সর্প। বানরের স্বভাব যদি আমার মধ্যে থাকে, বানরের কাম কি তা তো জানেন, হ্যাঁ, ও কামের মধ্যে থাকে খালি, বানর কোলে জন্ম হবে। শকুনের স্বভাব হলো নিচের দিকে, আমার যদি সেটা থাকে, শকুনের সেখানেও আমার খাটতে হবে, সাজা খাটতে হবে, কারণ পশুর আর পশু হওয়ার জন্য সাধনা করতে হয় না। এই জন্য আমার মধ্যে যদি ছাগলের স্বভাব থাকে, ছাগল তো খালি ঘাস দেখে চোখ দিয়ে, আর যে মানুষ হয়, আর যিনি পীর মুর্শিদ হয়, আল্লাহর চোখেই আল্লাহ দেখে, আল্লাহর চোখ ছাড়া আল্লাহকে দেখা যায় না। এই জন্য সেই চোখের অধিকারী হতে হবে। একটা গান শোনাই, ধরেন। ওরে আমি বেচিলেন রাসূলুল্লাহ, আমি বেচিলেন রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত। মুখে বলে রে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি ভেজিলেন রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বলে রে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ। আমি ভেজিলেন শারিকটা নিয়ে থাকে আমার বেতন করো জিকির দিনে মুখে, শারিকটা আমার বেতন করো জিকির দিনে মুখে, মুক্তি পাবি থাকবি সুখে, মুক্তি পাবি থাকবি সুখে, দেখবি সেই নূর কাজে মোরে বলে
লাশারে কি জানিয়া তাকে করো জিকির দিলে মুখে কুল হু আল্লাহু আহাদ আল্লাহ এক দ্বিতীয় কেউ নাই আল্লাহ সামাদ আমার আল্লাহ তাআলা সে কারো মুখাপেক্ষী নয় আমরা সকলেই তার মুখাপেক্ষী নাকি লাম ইয়ালিদ সে কাউকে জন্ম দেয় নাই কারো কাছ থেকে জন্ম নেয় নাই ওয়ালিয়া আলামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদু তার সমকক্ষ কেউ নাই তার সাথে কোনো পাল্লা নাকি তার সাথে কোনো পাল্লা চলে না জীব পুরম পালা বানাইছে আমাকে গাউন লাগে তাই হ্যাঁ বলেও যেন অন্তরের মধ্যে এমন কিছু না আসে যে পরমের সাথে আমি পাল্লা করব কারণ আল্লাহ তাআলা জ্ঞান দিছে আল্লাহ কয় আমি আলিমুন আমার জ্ঞান আছে আল্লাহ কয় কলিমুন আমি কথা বলি আল্লাহ কয় সামিউন আমি শুনি আল্লাহ কয় বাসিরুন আমি দেখি আল্লাহ কয় হায়ুন আমি বেঁচে থাকি কে জানো এই বডির মধ্যে থেকে চলে যায় তখন নিধর দেহটা মাটিতে পড়ে থাকে আর মনীষ সরকার গান করতে পারে না চলতে পারে না বলতে পারে না যাদেরকে নিয়ে ঘর করি এত স্বাদের স্ত্রী হ্যাঁ প্রথমে যেদিন বাসর বলেছিলাম আসো এক বালিশে শুই দুই বালিশের কত মাখামাখি এক পলকে সে পর করে দেবে আমার সাথের সাথে সে হবে না এই জন্য আমার মধ্যে আমি আমার আমিত্ব সত্তাকে যেদিন পুরাইয়া ছাই করা যাবে যেদিন ত্যাগ করা যাবে সেদিন যেদিকে তাকাবে তুমি সেদিকেই রবের চেহারা দেখবে এই জন্য সাধক বলছে যেদিকেতেই ঘোরাই আখি দয়াল সেই দিকেই তোমারে দেখি আলিম পাপি চিনল না তোমারে আমি আমার আমিত্ব যেদিন বর্জন হবে সেদিন দেখবে সব দিকেই রবের চেহারা সেই চোখ তৈরি করতে হবে তাই বাবা লাশারিক জানিয়ে তাকে করো জিকির দিলে মুখে মুক্তি পাবি থাকবি সুখে দেখবি সেই রূপ কাজের না মুখে বলো রে সবাই লাই লাহা চিনলে ফেরেশতা ছিল আবার আদমকে বানালেন ছোট আদমকে বানাইয়া তুমি জান্নাতে রাখলে কেন যদি দুনিয়ায় পাঠাবে তো জান্নাতে কেন রাখলে যে আদমকে আল্লাহ তাআলা জান্নাতে রেখেছিল সে আদম জান্নাতে আছে আর ওই আদম গন্ধম খায় না কথাটা খেয়াল করবে আল্লাহ আদম নয় রে জোদা চিনলে আদম পাবি খোদা
গোলক ধাঁধা যাই যদি কাটিয়া। আল্লাহ যে আদমকে জান্নাতে রেখেছেন সে আদম জান্নাতে আছে, আর ওই আদম গন্ধমও খায় না। আর গন্ধমটা এটা খাওয়ার জিনিস না, এটা হলো ব্যবহারের একটা বিষয়। এই জন্যে আদম আর হাওয়া যাদেরকে বানাইলেন আমার আল্লাহ তাআলা ফেরেশতা দ্বারা আদমকে বানাইলেন। আদমের মধ্যে রূহ ফুৎকার করে, রূহ ভিতরে যায় বাইরে আসে, থাকতে চায় না অন্ধকার ভিতরে। আল্লাহ তাআলা যখন তার মধ্যে যখন সেই নূর নূর আলা নূর যখন ঢুকিয়ে দিলেন, দেহটা আলোকিত হয়ে গেল। তো বাবা এটা আল্লাহর একটা সৃষ্টির বাসনা। আদম জান্নাতে ছিল, যে আদম হাওয়ার কথা বলা হয়। হ্যাঁ, আল্লাহ তাআলা হুকুম অমান্য করছে, আসলে তা না, আসলে ভুল করছে। যদি কেউ ভুল করে বাবা তাহলে সে ক্ষমাও পাইতে পারে। আর যদি যাই না শুনে অন্যায় করে, এর জন্য অন্যায় আর ভুল দুইটা এক জিনিস না। ও বোঝে নাই, ওরে ক্ষমা করে দেয়। আর ও আমি না বুঝে আমি কাজটা করে ফেলেছি, আমি বুঝতে পারি না যে এই কাজটা করলে ভুল হয়ে যাবে, আমি ভালো মনে করে করছি, হ্যাঁ এটা ভুল হয়ে যাবে, এটা বুঝতে পারে না। ভুলের ক্ষমা আছে। এই জন্যে আদম হাওয়া 350 বছর দুনিয়ার জমিনে কান্নাকাটি করছে। হ্যাঁ, অবশেষে আল্লাহ আল্লাহ করছে, কিন্তু আল্লাহ ক্ষমা করে নাই। কেন করে নাই? আল্লাহ কয় আমি যারা সৃষ্টি না করলে আদম হাওয়া আমি তোমাদেরকেও বানাইতাম না। হ্যাঁ, আমি আমার হাবিবকে সৃষ্টি না করলে এক টুকরা বালু কণাও সৃষ্টি করতাম না। তাই আমি আল্লাহর সাথে যে যার নামের সংযোগ, সারা জীবন ধরে আল্লাহ আল্লাহ জিকির করলে সে জিকির আল্লাহ তাআলা কবুল করবে না যে পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশেষে আল্লাহর নামের পাশে ওই নামটা আমার দয়াল নবী নূরে মুহাম্মদী, সেই নামের ওসিলায় তাদেরকে ক্ষমা করে। এখন তাদেরকে জান্নাতে রেখেছিল, ঠিক আছে, জান্নাতে রেখে বলছিল তোমরা ওই যে গাছ, এটা আমার বাবা যারা জ্ঞানী যারা তারা জানে আদম আর হাওয়া কি, নাকি বাবা? হ্যাঁ, আদম আর হাওয়া কি? কবি জালালউদ্দিন খাওনি আরো ভাঙ্গে দিছে। গন্ধম গাছটা কি? হ্যাঁ, আর আদম তো আদমই, একজন হইল মা আর একজন হইল বাবা। আমার আল্লাহ তাআলা আদম হাওয়াকে ওসিলা করে দুনিয়া এই সৃষ্টির কুল ভরেছে। তা না হইলে আপনি শিউলি দেওয়ানো আসতেন না, আমি মনীষ সরকারও আসতাম না। এটা আল্লাহর সৃষ্টির রহস্য। তাই বাবা পরম এমন একটা বন্ধু এই জীবের, আমার আল্লাহ তাআলা ইন্নাল্লাহা খালাকা আদম আলা সূরাতিহি, আল্লাহ তাআলা নিজের সূরত দ্বারা আদম সূরত করে। আল্লাহ তাআলা আফসোস করে কি কয় জানেন? ও জীব, আমি আল্লাহর আহসান সূরতের বলে তুমি সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ হলে, চোখ থাকিতে অন্ধ বলে দেখো না শোনে কালা, কে তোরে শিখাইলো বলি ভালো মন্দ বলা, আল্লাহ কয় আমার নামেই আমি ডাকি শুধু করতে পারি। আগুন পানি মাটি বাতাস এগুলা পশুর মধ্যে আছে, কিন্তু পশুর স্থানটা আর মানুষের স্থানটা এক জায়গায় না। এই আহসান সূরা আল্লাহ তাআলা নিজের হাতে নিজ সূরতে বানাইছে কাবাঘর, এই কাবাতে থাকে পরোয়ার। আপনারা জানেন এ পর্যন্ত ফেরেশতারা বানাইছে আল্লাহ তাআলা। ফেরেশতারা এই নকশা, এই মেহরাব বানাইতে পারে না। কি কমো, সত্য কথা কইতে তো ভয় লাগে, বর্তমান তো সমস্যা।
অনেক কিছু বলতে পারি না, অনেক কিছু বলতে পারি না। অজ্ঞানীরা জালয়া মারামারি, কাটাকাটি, দৌড়াদৌড়ি, হানাহানি, হিংসা, বিদ্বেষ করে থাকে। তারা জানেই না যে আসলে তারা ভুল করতেছে। সে বিষয়গুলো আমি না বললাম, বিষয়গুলো একটু সাইড করে গেলাম। কারণ হলো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন যে তোমরা মিম নুন কাপ একটা কালো গিলাফ, এটাতে তোমরা আদমের বডিটা ঢেকে রাখো। কোন কোন রাবি বলে ৭০,০০০ বৎসর পরে আল্লাহ তাআলা হুকুম করলো, ফেরেশতারা তোমরা কাপড়টা উন্মোচন করো। কাপড়টা উঠাইছে, উন্মোচন করার পরে দেখে যে এই ইন্দাল্লাহ খালাকা আদম আলা সূরাতে এই সূরত পয়দা হয়ে গেছে। এই নকশার মধ্যে এটা হলো ওই যে ফরমা আছে না, দেখবেন ই বানায় যে আপনারা মিস্ত্রিরা হাজ বানায়, তারপরে যে খুঁটি বানায়, দেখবেন যেমনি ওই এর মধ্যে নকশা তেমনি তো হয়, তাই না? এটা হলো সেই দাইশ নকশা। এর মধ্যে আরো কিছু আছে। তাই সাধক বলছে নাসুদ লাহুদ মালকুত জাবরুত আর হাবুত ৫০ স্থানে তালাশ করবে। এই নকশার মধ্যে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছে ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিন ওয়ারিদ। নাহানু শব্দের অর্থ হলো আমরা তোমার ঘাড়ের স্মারকের চেয়ে নিকটে। আল্লাহ বলছে আমরা, বহু বচন। এই জন্য আল্লাহ পাকে পাঞ্জাতন ৫ জনই একজনই ৫ জন হাউজে কাউসার পর্যন্ত যে জুদা বলবে, আলাদা বলবে, সে কখনো মুমিনই হবে। তাই ঘাড়ের উপরে তালাশ করতে হবে। তালিবের ভাষায় বলছে নাসুদুল্লাহ মালকুত জবরুদার হাহুদ সুলতান নাসিরে আওয়াজ না কাপ কাউসে নুরাউলরা যাকে বলা হয়, এখানে খুঁজতে হবে। সেই যে আওয়াজও বলছে তার গানে বলেছে সাই আল্লাহ নবী জীবের কাছে তো কিছু জিজ্ঞেস করার লাগে নাকি? আমি আজকে জানবো, আপনি বলবেন এই আগুন পানি মাটি বাতাস দ্বারা আড়াই ফেলোজত করছে কি বাবা, তাই না? এই আড়াই ফেলোজতের মধ্যে আপনার জীব সত্তাটা কোনটুকু, কোনটা জীব সত্তা? আমি যার সাথে গান, উনিও আমার একজন মনের মানুষ, আমি ওনাকে ভালো জানি। দেওয়ান পরিবারে অনেক শিল্পী আছে, আমি একটু অন্য চোখে দেখি শিউলি দেওয়ানকে। কারণ ওনার মধ্যে এমন কিছু বিষয়াদি আছে যেগুলো বাজে, এর একটা গুণ খাসিয়াত ওনার মধ্যে আমি আজ পর্যন্ত দেখি নাই,
যিনি ভালো তাকে ভালো বলতে হয়। এই জন্য আজকে আমি যা জিজ্ঞেস করব একেবারে সুন্দর জবাব পাবো, এটা আমার মানে মনের একটা জোর। এই আরেফেল ওজনের মধ্যে মূলত জীব যে সত্তাটা, এই জীবটুকু কোনটুকু, এটা আমরা আজকে দেখবো, জানবো। কারণ আমরা সারা জীবন তো ভুল জানতে পারি নাকি, যে আমার এই হাত পা এগুলা জীব, আমার এই মাথা এগুলা, আমার শরীরটাই জীব নাকি। আমরা জানবো এই আরেফেল ওজনের মধ্যে পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত এর মধ্যে জীব যে সত্তাটুকু, এটা কোনটা, এক। দ্বিতীয়ত, জীব হইল 5 প্রকারে আমরা শুনি। এক, তটস্থ জীব, সূক্ষ্ম জীব, বদ্ধ জীব, মুক্ত জীব। এই যে জীবগুলোর কথা আমরা শুনতে পাই, আসলে এই জীবগুলা আমার জানার দরকার থাকবে কোন জীবের বাসস্থান এই দেহের মধ্যে কোথায়, মানে তাদের আখলাক চরিত্র, চলাফেরা, স্বভাব চরিত্রটা কেমন। আপনি কোন জীব হয়ে আমার সাথে আজকে সামনে যে গান করবেন, পালা করবেন, কোন জীব হয়ে পালা করবেন পরমের সাথে? সূক্ষ্ম জীব, মুক্ত জীব, বদ্ধ জীব, তটস্থ জীব, স্থল জীব, 5 প্রকারের জীব। কোন জীব কোথায় বাস করে, কোন জীবের বাসস্থান কোথায় এই দেহের মধ্যে, এবং কোন জীবের কি আচার ব্যবহার, নাকি বাবা স্বভাব চরিত্র, আপনি কোন জীব হয়ে আমার সাথে আজকে পালা করবেন, এটা জানা দরকার আছে না? জানা দরকার। এই আজকে রাখলাম, দেখি, কারণ জীবের ভাব কায়দা ভালো আছে। আজকে যেভাবে গান করেছে আমিও চেষ্টা করব সেইভাবে গান করার জন্য। বলেছে আল্লাহ নবী, এই জিকিরে পরাবারি, বলেছে আল্লাহ নবী, জিকিরে পরাবারি, নিরাশায় তাই ভুলকারি, এই পালাগুলা এখন খুব কম হয়। একটা গান শোনাইছে আমাদের, সে গানটা হলো আমার সাইজি আবুল সরকারের লেখা। আমার দয়াল মুর্শিদ, আমি তোমায় বুকেতে রাখি। এই কথাটা যার বর্তমান হয়, যার মধ্যে লালন হয়, এই কথাটা যার মধ্যে বর্তমান হয়ে যায়, সত্যিকারেই যে হৃদয়ে আসলে পেতে মুর্শিদকে রাখে, ওই দেহটা একটা জান্নাত হয়ে যায়। বাবা জান, একটা কথা বলি, হাদিয়াল হুদা ওলিয়াল মুর্শিদ, যিনি মুর্শিদ তিনি খোদা। সাইজুল আলম বলছে, যিনি মুর্শিদ তিনি রসুল।
ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। লালন কয় না এমন কথা কোরআনে কয়, আয়াতটা একসাথে নাই, ভিন্ন ভিন্ন ভাবে তার প্রমাণ আল্লাহ তাআলা কোরআনে মাজিদে দিয়েছে। তাই জানি যার মধ্যে সেই খোদাই শক্তি ধরা পড়ে, যার মধ্যে সেই শক্তি বর্তমান হয়, তিনি হয় একজন মুর্শিদ, তার নাম হয় গুরু। যিনি আল্লাহর জাতেই মিশে যায় তখন সে আর জীবের ভাগে থাকে না। এই জন্য গুরুকে যে মনুষ্য জ্ঞানে হেরে, মনেও করা যাবে না গুরু আমার মতো মানুষ। কি বাবা? কারণ গুরু কবুতে হুদারি নয়, অনন্ত অসীম গুরু, অখণ্ড অব্যয়। একবার গুরু নামে বিশ্বাস রেখে চল, দেখবি নামের কত ফল। হ্যাঁ, গুরু কবু দেহদারি নয়, অনন্ত অসীম গুরু, অখণ্ড অব্যয়। গুরু পূর্ণ ব্রহ্ম, গুরু পূর্ণ ব্রহ্ম, আনন্দময়, ব্যাপক অখণ্ড মণ্ডল। তাই বাবা, গুরু এটা কোনো ব্যক্তি না, গুরু কোনো মানুষ না। কোন ভক্ত বা শিষ্য তার গুরুকে যদি মানুষ ভাবে তাহলে তার জায়গা হবে জাহান্নামে। এই কথা কোন এই জন্য পীর মুর্শিদ হলো জাতে খোদা। আমি একটা মানুষ, কথাটা খেয়াল করবে, একটা সাধারণ মানুষ কখনো পানির নিচে যায় 2 ঘন্টা ডুবতে থাকতে পারে না। আর যিনি বিক্রমপুরে কদম মাস্তান, উনি 3 দিন 3 রাত পানির নিচে ছিল, পদ্মা নদীতে ঝাঁপতে ছিল। হলদিয়ার বাজার যখন ভেঙে যায়, এই কিছুদিন আগে গান করে আসলাম কদম মাস্তানে, মানুষের হাহাকার কান্নাকাটি শুনে কদম আলী মাস্তান ঝাঁপ দিয়ে পদ্মা নদীতে উনি ডুবে গেল। 3 রাত 3 দিন। মানুষ সবাই যে পাগল মানুষ, বোধহয় সে আর পয়সা নাই, মরে গেছে। যখন নদীর ভাঙ্গন শান্ত হইল, 3 রাত 3 দিন পরে কদম আলী মাস্তান পানির নিচ থেকে উপরে উঠছে। লোকজনে তাকে দইরা উপরে উঠাইলো, বললো তোমরা কান্না করো না, আমি তো এমনিতেই আগেই মরে গেছি, আমার আর মরণ কিসে। এই জন্য পীর আউলিয়া তাদের রুহু অন্য কোথাও রাখার ক্ষমতা নাই। কারণ আমার নবীজির রুহু মোবারক নিয়ে আজরাইল মতান্তরে 2.5 দিন মতান্তরে 3 দিন ঘুরেছিল, কোথাও সেই রুহু রাখতে পারে নাই। অবশেষে যার রুহু যেখানে, এই জন্য রওজায় আউলিয়া আউলিয়া নবী রাসূল তারা জিন্দা। এই জন্য বাবা, যারা মরার আগে মরে যায়, যাদের এই দেহটা যাতে পরিণত হয়ে যায়, তার দেহ মাটিতেও খায় না। আমার মতো জীবের দেহ মাটিতে খায়, পচে গলে যায়। কিন্তু যে বন্ধুর জাতে জাত মেশায়, আমার আল্লাহ কয় যে আমার সেবাতে মুত্তাসির হয়, যে আমার জাতে জাত মিশায়, আমি আল্লাহর নূরেই যে মুতাজাল্লি হয়, আমি আল্লাহ আমার ওই বন্ধুর মধ্যে থাকি। এই জন্য সে হলো অলি, আমি আল্লাহ, 2 জনে মিলে হইল আল্লাহ। তাদেরকে কখনো মনুষ্য জ্ঞানে ফেরা যাবে না, তাহলে নরকে তার জায়গা হবে। এই জন্য আপনাদের বিরক্ত করি একটু বাবা, আপনাদের জানা কথা, কোন নতুন কথা বলার ক্ষমতা নেই। আল্লাহর একজন অলি শেখ শিবলি রহমতুল্লাহ আলাইহি এসেছিলেন বাগদাদে ধর্ম প্রচার করার জন্য। আপনারা জানেন, উনি বাগদাদের একটা জায়গায় তাবু করে উনি ধ্যান সাধনা করে। এমন সময় জানেন আপনারা, রাজার সেনাপতি কাসেম সেনাপতির পোশাক পরে হাতে অস্ত্র নিয়ে এসে ওনার সাথে বেয়াদবি আচরণ করছিল। বলছিল, এই আপনি কে? আপনি জানেন না এই বাগদাদের মাটিতে কারো থাকতে হলে তার কর না দিয়ে সে থাকতে পারে না।
গরম নজরে উচ্চ স্বরে কথা বলছিল। আল্লাহর ওলি শেখ সিবলি বলছিল, বাবা, আল্লাহর ওলিদের কাছ থেকে কর নিতে হলে এইভাবে সেনাপতির পোশাকের হাতে অস্ত্র নিয়ে পাওয়া যায় না। আমার তোতা চাঁদের কাছে, পীর মুর্শিদের কাছে কর নিতে হলে কাঙ্গাল বেশে ভিক্ষার জোলা কাঁধে নিয়ে নত জানু হয়ে জোর হাত করে চাইতে হয়, তাছাড়া পাওয়া যায় না। কথাটা শুনে কাশেমের ব্রেনের মধ্যে আঘাত করছে। আমি কত মানুষের বাড়ির থেকে জোর জুলুম করে করদাই করছি, কত মানুষকে আঘাত করছি, কোনদিন কেউ এরকম কথা বলে নাই। মুহূর্তের মধ্যে আল্লাহর ওলি শেখ শিবলির প্রেমে পড়ে গেছে। কোনো কথা না বলে রাজদরবারে চলে গেছে। যাইয়া পোশাক অস্ত্র জমা দিয়া রাজা মশাইকে বলছিল, আমি আর আপনার এই চাকরি করব না। রাজাই বলছিল, কেন, তোমার বেতন বাড়াইতে হবে? কই না, যেই পোশাক গায়ে থাকলে, যেই অস্ত্র হাতে থাকলে আল্লাহর ওলিদের কাছ থেকে কিছু পাওয়া যায় না, আমি আর এই চাকরি করতে চাই না। সাথে সাথে জীর্ণ শীর্ণ পোশাক নিয়ে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে যায়া শেখ শিবলি রহমতুল্লাহের কাছে যায়া নত জানু হয়ে পড়ে গেছে। এখন আমরা সেনাপতির চাকরি নয়, আমি এখন কাঙ্গাল হয়ে আমি তোমার চরণে পাতে এসেছি। দয়া করে তুমি আমাকে কাঙ্গাল বলে, তোমার দাসী বলে আমার তোমার চরণ তলে একটু জায়গা করে দাও। আমি যেন তোমার এই চরণে থেকে যেন তোমার চরণ সেবা করতে পারি। আল্লাহর ওলি শেখ শিবলি হৃদয়ের টান আর চোখের পানি দেখে কাশেমকে মুরিদ করে নিল। একাধারে 13টা বৎসর গোলামি করে তার গোলামির মধ্যে কোন ত্রুটি ছিল না। 13টা বৎসরের মধ্যে একদিনও তার মুর্শিদকে গোসল না করাইয়া সে গোসল করে নাই। একদিনও তার দয়ালের না খাওয়াইয়া নিজে খাই নাই, এটা ভক্তের কর্ম। একদিনও তার দয়ালকে শোয়াইয়া ঘুম না পাড়াইয়া নিজে বিছানায় এই শরীরটা দেয়। 13টা বৎসর পরে একদিন এরকম একটা মজলিসের মধ্যে, সেখানে অনেক মাওলানাও ছিল, বলছিল, ভক্তরা তোমাদের মধ্যে কেউ কি খোদাকে দেখেছ? কেউ সেদিন জবাব দিছিল না। আপনারা জানেন, কাশেম জোর হাত করে বলে, দয়াল তুমি অভয় দিলে আমি বলতে পারি। কয় ঠিক আছে, সবারই বলার অধিকার আছে, বলো। কয় আমি নিরাকার আল্লাহকে দেখি নাই তো কখনো, তার সাথে আমার কথাবার্তা হয় নাই, আমি দেখেছি তোমার। কাশেম কয়, দয়াল সবাই দেখছে হাদিস কুরআন, আমি দেখছি তোরে। তোমারে পাইলে আমার সকল দুঃখ সারে। সবাই দেখছে হাদিস কুরআন, আমি দেখছি তোরে। তোমারে পাইলে আমার সকল দুঃখ সারে। বেসতে যাইয়া কি লাভ হবে, থাকি যদি একা। আমার মুর্শিদের সাথে যদি না হয় মাঝে কেমনে থাকি যদি তোমার দেখারে কেমনে থাকি বলে। তোমাকে আমি মুর্শিদ রূপে সাই মেনেছি, আমি আর অন্য রূপ আমার নয়নে আমি দেখতে চাই না। সেদিন অনেক মাওলানা হাফেজকারী ছিল ওই মজলিসের মধ্যে। মাওলানারা বলছিল, শরীয়তের বিচারে বেল গাইবে কিনা
আল্লাহকে দেখা যায় না, আপনার ভক্ত অপরাধ করছে, ওনার বিচার করতে হবে, আর তা না হলে আমরা ওনাকে শিরচ্ছেদ করব। তখন তার মুর্শিদ শেখ শিবলি বলছিল, ওরে আমার ভক্তরা, যা কাশেমকে হাত পাও বেঁধে নিয়ে তোরা দিজলা নদীতে ফেলে দে। যদি ও সত্যিকারে ওর খোদাকে দেখে থাকে, দর্শন করে থাকে, ওর আল্লাহ ওরে বাঁচাবে। তরিকের মায়েরা সেদিন হাত পাও বেঁধে দিয়া কাশেমকে যখন দিজলা নদীতে ফেলে দিছিল, সেদিন কাশেম বলছিল, মুর্শিদ, আমি এই জগতের বুকে যা দেখেছি, যা শুনেছি, আমি তো সত্যিই বলেছি, আমি মরে যাব, তবু আমার ঈমান আমি নষ্ট করব না। দয়াল, আমি তোমাকে ভিন্ন আর অন্য কিছু জানি না, তুমি আমাকে রক্ষা করো। সেদিন মুর্শিদ রূপে সাই শেখ শিবলি শুনি নিজে কাশেমকে যাইয়া হাতটা বাড়িয়ে দিয়ে বলছিল, ভক্তরে আয়, আয় ভক্ত, উঠে আয় আমার হাত ধরে। কাশেম বলছিল, দয়াল, এতক্ষণে তোমার কাঙ্গালের কথা তোমার মনে পড়েছে, কারণ আমি যা বলছি আমি তো মিথ্যা কিছু বলি নাই। সেদিন শেখ শিবলি বলছিল, ওরে পাগল, আমি মুখে বলছি তোকে মেরে ফেলার জন্য, আমার অন্তর যে তোর জন্য কাঁদে রে। মুর্শিদ করো যে করলো সাধু, বিনা দুধে কই পাতিয়া মুর্শিদের না যে করলো বিনা দুধে দই পাতিয়া কই না কোথা চন্দ্রের নামে সাররে তবের ঘরে কল পাতিয়া তোমার নামে
Hare